ঘুটঘুটে অন্ধকার রাত। বজ্রপাতের শব্দে আকাশ যেন কেঁপে কেঁপে উঠছে। স্কটল্যান্ডের সেই ঝড়ো রাতে নির্জন এক প্রান্তরে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে তিনজন রহস্যময় ডাইনি। তাদের চোখে জ্বলে উঠছে এক অদ্ভুত আলো। তাদের চোখ কাকে যেন খুঁজছে। আসলে তাদের চোখ খুঁজছিল স্কটল্যান্ডের সবচেয়ে সাহসী সেনাপতিকে, যার নাম ছিল ম্যাকবেথ। ম্যাকবেথ কাছে আসতেই তারা ফিসফিস করে ভবিষ্যৎবাণী করল, ভবিষ্যতে তুমি হবে স্কটল্যান্ডের রাজা। এক বীর সেনাপতির মনে জেগে উঠল রাজত্বের লোভ, আর সেই লোভ তাকে ঠেলে দিল বেইমানি, রক্ত, খুন আর ভয়াবহ অপরাধের অন্ধকার গহ্বরে। এতক্ষণ বলছিলাম ম্যাকবেথের কথা, উইলিয়াম শেক্সপিয়ারের এক অমর ট্র্যাজেডি, যেখানে উচ্চাভিলাষ আর ভাগ্যের খেলায় ধ্বংস হয়ে যায় এক সাহসী যোদ্ধা। ঠিক কেন এমনটা হলো? কিভাবে বা এক বিশ্বস্ত সেনাপতি পরিণত হলো লোভী ও নিষ্ঠুর খুনিতে? তার শেষ পরিণতি বা কি হয়েছিল? চলুন ডুব দিই সেই বিখ্যাত ট্র্যাজেডিতে। অধ্যায় 1, ডাইনিদের ভবিষ্যৎবাণী। যুদ্ধ শেষ হয়েছে। ম্যাকবেথ আর তার বন্ধু ব্যাংকো শত্রুদের পরাজিত করে ফিরছেন। তাদের বীরত্বের কথা মুখে মুখে ছড়িয়ে পড়েছে। আকাশে তখনও মেঘের ঘনঘটা। হঠাৎ পথের পাশে তারা দেখা পেলেন 3 ডাইনির। তাদের চেহারা এতই অদ্ভুত যে ম্যাকবেথ প্রথমে চমকে উঠলেন। ডাইনিরা হাসি মুখে 3টা ভবিষ্যৎবাণী করল। ম্যাকবেথ, তুমি গ্লামিসের থেন। ম্যাকবেথ, তুমি হবে কর্ডোরের থেন। আর সবচেয়ে চমকপ্রদ ভবিষ্যৎবাণীটা ছিল, ম্যাকবেথ, তুমি হবে রাজা। ম্যাকবেথ হতবাক। তিনি তো শুধু গ্লামিসের থেন। ডাইনিদের কথা শেষ হতেই এক রাজদূত এসে খবর দিলেন, রাজা ডানকান খুশি হয়ে ম্যাকবেথকে কর্ডোরের থেন উপাধি দিয়েছেন। প্রথম 2টি ভবিষ্যৎবাণী সত্যি হলো। ম্যাকবেথের মনে রাজা হওয়ার স্বপ্ন দানা বাঁধল। কিন্তু তার বন্ধু ব্যাংকোকে ডাইনিরা বলল, তুমি রাজা হবে না ঠিক, কিন্তু তোমার বংশধররাই একদিন এই রাজসিংহাসন দখল করবে। ব্যাংকোকে নিয়ে ডাইনিদের ভবিষ্যৎবাণী শুনে ম্যাকবেথের মনে জন্ম নিল ভয়। অধ্যায় 2, লেডি ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষা। লেডি ম্যাকবেথ স্বামীর কাছে ভবিষ্যৎবাণীর কথা শুনলেন। এতে তার মনে লোভের এক ভয়ঙ্কর আগুন জ্বলে উঠল। লোভে তার চোখ যেন চকচক করে উঠল। তিনি ম্যাকবেথকে দৃঢ় কণ্ঠে বললেন, ভাগ্য কারোর জন্য অপেক্ষা করে বসে থাকে না, তাকে টেনে আনতে হয়। তুমি যদি সত্যি বীরপুরুষ হও, তবে রাজা হওয়ার সুযোগটাকে হাতছাড়া করো না। সেদিন রাজা ডানকান তাদের দুর্গে এলেন অতিথি হিসেবে। রাত নামতে লেডি ম্যাকবেথ তার স্বামীকে প্ররোচিত করলেন, আজই সময়, যেভাবেই হোক আজ রাতে রাজাকে হত্যা করতেই হবে। ম্যাকবেথ দ্বিধায় ভুগলেন। একজন সৎ, উদার ও মানবিক রাজাকে সে নিজ হাতে কিভাবে হত্যা করবে? তার মন তাকে সায় দিচ্ছে না। কিন্তু হায়, শেষ পর্যন্ত ম্যাকবেথ তার স্ত্রীর কথা মতো খুন করতে রাজি হলেন। অধ্যায় 3, রক্তাক্ত রাত, রাজাকে হত্যা। রাত গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে। ম্যাকবেথ হাতে ছুরি নিয়ে এগিয়ে গেলেন রাজা ডানকানের ঘরের দিকে। তিনি এতই অস্থির যে সবকিছু তার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। চোখের সামনে তিনি একটি রক্তাক্ত ছুরি দেখতে পেলেন। তা যেন বাতাসে ভাসছে। তার বুক ভয়ে কাঁপছে। কিন্তু শেষ পর্যন্ত তিনি ঘরে ঢুকেই পড়লেন। এক আঘাতে খুন করলেন দয়ালু রাজা ডানকানকে। যখন তিনি ফিরে এলেন তখনও তার হাত কাঁপছিল। তিনি স্ত্রীকে বললেন, আমি রাজা ডানকানকে খুন করিনি, আমি তার ঘুমকে খুন করেছি। ম্যাকবেথের মনে হচ্ছিল তিনি নিজেই আর কোনোদিন শান্তিতে ঘুমাতে পারবেন না। এদিকে লেডি ম্যাকবেথ স্বামীর কাছ থেকে ছুরিটি নিয়ে ঘুমিয়ে থাকা প্রহরীদের গায়ে রক্ত মাখিয়ে দিলেন। সকালে যখন রাজা ডানকানের দেহ পাওয়া গেল, সবাই মনে করল প্রহরীরাই এই খুন করেছে। আর সেই সুযোগে ম্যাকবেথ স্কটল্যান্ডের নতুন রাজা হিসেবে আত্মপ্রকাশ করলেন। 4, ভয়ের শুরু। সিংহাসনে বসেও ম্যাকবেথের মনে শান্তি ছিল না। ডাইনিদের শেষ ভবিষ্যৎবাণী মনে পড়লে তিনি শিউরে উঠতেন। ব্যাংকোর বংশধররা ভবিষ্যতে রাজা হবে, এই ভয় তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। তিনি গোপনে লোক পাঠালেন ব্যাংকো আর তার ছেলে ফ্লিয়ান্সকে খুন করার জন্য।
ব্যাংকো মারা গেলেন ঠিকই, কিন্তু তার ছেলে ফ্লিয়ান্স কোনোভাবে পালিয়ে গেল। এক ভোজসভায় বসে আছেন রাজা ম্যাকবেথ। হঠাৎ তিনি দেখতে পেলেন ব্যাংকোর রক্তাক্ত আত্মা তার সামনের আসনে বসে আছে। ম্যাকবেথ ভয়ে কাঁপতে লাগলেন, চিৎকার করতে লাগলেন। অতিথিরা অবাক হয়ে দেখল রাজা একা একা কথা বলছেন। সবাই বুঝতে পারল রাজা বোধহয় পাগল হয়ে যাচ্ছেন। অধ্যায় 5, ডাইনিদের নতুন ভবিষ্যৎবাণী। ভয়ে অস্থির হয়ে ম্যাকবেথ আবার ছুটে গেলেন সেই ডাইনিদের কাছে। তারা 3টি নতুন ভবিষ্যৎবাণী করল। 1, ম্যাকডাফ থেকে সাবধানে থেকো। 2, কোনো নারীর গর্ভজাত মানুষ তোমাকে মারতে পারবে না। 3, যতক্ষণ বার্নাম বোন ডানসিনান প্রাসাদের দিকে হেঁটে না আসে ততক্ষণ তুমি অজেয়। ম্যাকবেথ হাসলেন। এগুলো তো অসম্ভব। কোনো মানুষ কি মায়ের গর্ভ ছাড়া জন্মায়? আর বোন কি কখনো হেঁটে আসে? তাহলে আমি তো অমর। এই ভেবে ম্যাকবেথ নিশ্চিন্ত হলেন। তবুও ভয়ে ভয়ে তিনি একটা ভয়ঙ্কর কাজ করলেন। ম্যাকডাফের দুর্গ আক্রমণ করে তার স্ত্রী সন্তানদের হত্যা করলেন। অধ্যায় 6, লেডি ম্যাকবেথের পতন। এদিকে লেডি ম্যাকবেথ ধীরে ধীরে উন্মাদ হয়ে যাচ্ছিলেন। তিনি রাতে ঘুমের ঘোরে হাঁটতেন আর বারবার হাত ধোয়ার চেষ্টা করতেন। তিনি ফিসফিস করে বলতেন, এই হাতে লেগে থাকা রক্তের দাগ কি আর কোনোদিন মুছবে না? অপরাধের বোঝা তার মনকে ভেঙে চুরমার করে দিয়েছিল। একসময় সেই মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করলেন। অধ্যায় 7, ম্যাকবেথের বিরুদ্ধে ষড়যন্ত্র। অন্যদিকে ম্যাকডাফ ইংল্যান্ডে আশ্রয় নেওয়া রাজপুত্র ম্যালকমের সাথে হাত মেলালেন। তারা স্কটল্যান্ড আক্রমণের জন্য বিশাল সেনাবাহিনী তৈরি করলেন। তাদের সেনাদল যখন বার্নাম বনের কাছে পৌঁছালো তখন সৈন্যরা নিজেদের লুকিয়ে রাখার জন্য বনের গাছপালা কেটে ঢাল তৈরি করল। আক্রমণের সময় দূর থেকে দেখে মনে হলো যেন বার্নাম বনই ডানসিনান প্রাসাদের দিকে হেঁটে আসছে। ডাইনিদের সেই 3য় ভবিষ্যৎবাণী সত্যি হলো। অধ্যায় 8, ম্যাকবেথের পতন। যুদ্ধে ম্যাকবেথ সাহসিকতার সাথে লড়লেন, কিন্তু অবশেষে তার সামনে এসে দাঁড়ালেন ম্যাকডাফ। ম্যাকবেথ গর্বের সাথে বললেন, তুমি আমাকে মারতে পারবে না। আমাকে কোনো নারীর গর্ভজাত মানুষ মারতে পারবে না। ম্যাকডাফ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমি মায়ের গর্ভ থেকে জন্মাইনি। অস্ত্রোপচার করে আমাকে বের করা হয়েছিল। ম্যাকবেথ হতবাক হয়ে গেলেন। তার সমস্ত আত্মবিশ্বাস এক মুহূর্তে চুরমার হয়ে গেল। ভাগ্যের সেই অদৃশ্য ফাঁদ তাকে গ্রাস করে ফেলেছে। লড়াইয়ের শেষ দিকে ম্যাকডাফ ম্যাকবেথের মাথা কেটে হত্যা করলেন। এভাবেই শেষ হলো ম্যাকবেথের রক্তাক্ত অধ্যায়। নতুন রাজা হলেন ম্যালকম। রাজ্যে আবার শান্তি ফিরে আসলো। শেক্সপিয়ারের ম্যাকবেথ কেবল একটি খুনের গল্প নয়, এটি মানুষের লোভ, অপরাধবোধ, ভয় আর ভাগ্যের অদম্য শক্তির কাহিনী। শেক্সপিয়ারের এই অমর নাটকটি আমাদের 3টি গুরুত্বপূর্ণ জিনিস শেখায়। 1, লোভের পরিণতি। যখন উচ্চাকাঙ্ক্ষা সীমা ছাড়িয়ে যায় তখন তা ধ্বংস ডেকে আনে। ম্যাকবেথ তার লোভের জন্য সবকিছু হারিয়েছেন। 2, অপরাধবোধের বোঝা। অপরাধ করলে তার ভয় আর মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় না। লেডি ম্যাকবেথের আত্মহত্যায় তার বড় প্রমাণ। 3, ভাগ্যের খেলা। ভাগ্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা বৃথা। ভাগ্যের সাথে লড়াই করে কেউ জিততে পারে না। ম্যাকবেথ শুধু একটি নাটকের চরিত্র নয়, সে আমাদেরই এক প্রতিচ্ছবি। ক্ষমতার লোভ কিভাবে একজন ভালো মানুষকে তার নিজের সবচেয়ে বড় শত্রুতে পরিণত করতে পারে তার এক ভয়াবহ উদাহরণ। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? ক্ষমতার লোভ কি সত্যি মানুষকে বদলে দেয়?